নমস্কার দর্শক বন্ধুরা, গ্রিন লাইফলাইন চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাই। আজকে আমরা আলোচনা করব সবেদা অর্থাৎ চিকু। এই সবেদা গাছের কী কী পরিচর্যা আছে এবং শীতের পর থেকে যখন গরম পড়ে এবং মোটামুটিভাবে মার্চ এপ্রিলের পর যখন গাছে প্রচুর কড়ি আসে, ফুল আসে, সেই সময় বেশ কিছু পরিচর্যা গাছের অবশ্যই করতে হয়। নাহলে অনেক ক্ষেত্রে কিন্তু কী হয়, কড়িগুলো ঝরে পড়ে যায়। এবং এই সম্পূর্ণ পরিচর্যা আমরা আজ আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে। তো আপনারা অবশ্যই সঙ্গে থাকুন এবং অবশ্যই ভিডিওটা ভালো লাগলে একটি লাইক করুন এবং বন্ধুবান্ধবদের শেয়ার করুন। আর আগামী আপডেটের জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। তো আজকে আলোচনা শুরু করা যায়। যাদের মনে করুন ছাদ বাগানে বা যারা টবে যাদের সবেদা করেন এবং যাদের মনে করুন যে কড়ি অলরেডি চলে এসছে, এখন কি কি করা যায় এক এক করে আমরা অবশ্যই আসবো। ভিডিওটা আপনারা অবশ্যই সঙ্গে থাকুন। প্রথম যে বিষয়টা আমাদের খেয়াল রাখতে হবে, যখনই গাছে কড়ি চলে আসে অর্থাৎ যখন ফুল ফ্লাওয়ারিং পিরিয়ড শুরু হয়, সে সময় আমাদের কিছু সতর্কতা অবশ্যই অবলম্বন করতে হয়। প্রথমত এই সময় কিন্তু যেহেতু প্রচুর একটা গরম ভাব থাকে, বিশেষ করে দিনের বেলা এবং সূর্য অস্ত যাওয়ার পর দুবেলায় কিন্তু অবশ্যই গাছকে জল দেওয়া প্রয়োজন প্রথমত। নাহলে কিন্তু গাছের গোড়া যদি শুকিয়ে যায় তাহলে কিন্তু কড়ি পড়ে যায়, প্রথম কারণ। দ্বিতীয় কারণ হচ্ছে, যখন কড়িগুলো আস্তে আস্তে একটু বড় হওয়া শুরু হয়, তখন কি হয়, পরাগ সংযোগের প্রয়োজন পড়ে। এবং সেই সময় গাছে কিন্তু বিভিন্ন যে পতঙ্গ আছে, মৌমাছি আছে, তারা কিন্তু আসে এবং সেই কড়িগুলোর মধ্যে কিন্তু পরাগ সংযোগ করে। যার কারণে কি হয়, এই কড়ি থেকে আস্তে আস্তে ফলে বা দানার রূপান্তরিত হয়। এবং এটা হচ্ছে ন্যাচারাল প্রসেস, এভাবেই হয়। এবং এই সময় গাছের কিন্তু একটু খাবারের অবশ্যই প্রয়োজন পড়ে। তো অবশ্যই আমরা এক এক করে আসবো তা নিয়ে। তো আপনারা এই সময় কি করবেন, একটা ভিটামিন কিন্তু অবশ্যই গাছকে স্প্রে করে দেবেন, নাহলে কিন্তু ম্যাক্সিমাম কড়ি কিন্তু ঝরে যায়। এর জন্য আপনারা যদি মিরাকুলাম বলে যে ভিটামিনটা আছে, যে হরমোন ভিটামিন, সেটা আপনারা স্প্রে করে দিতে পারেন 1 লিটার জলে মিনিমাম 10 ফোঁটা। ভালো করে গাছটিকে, অর্থাৎ পুরো গাছে যেখানে পুরো কড়ি রয়েছে সমস্ত জায়গাটা ভালো করে স্প্রে করে দেবেন মিরাকুলাম, ঠিক আছে। এর সাথে সাথে কী হবে, এর ঠিক 10 দিন পর কিছু অনুখাদ্য দিতে হবে, যেটাকে আমরা বলি মাইক্রোনিউট্রিয়েন্ট, ঠিক আছে। তার মধ্যে কী কী আছে, বোরন আছে অবশ্যই, জিঙ্ক সালফেট আছে। আর আপনাদের যেটা মেন করণীয় সেটা হচ্ছে যে এই যে অনুখাদ্যগুলো যেগুলো আমি কথা বলছি, এবং এগুলো আমরা যে কোনো অনলাইনে নিয়ে নিতে পারেন। এবং বিশেষ করে বোরন, যেটা মোবিন বলে যে প্যাকেটটা আছে, ওটা আপনারা 5 লিটার জলে 2 গ্রাম করে ভালো করে স্প্রে করে দেবেন। এবং এপসম সল্ট আছে বা ম্যাগনেসিয়াম ক্লোরাইড আছে, ম্যাগনেসিয়াম সালফেট যেটা বলি, এগুলোকে ভালো করে একসাথে, ঠিক আছে, স্প্রে করে দিতে হবে প্রথমত। এবং দ্বিতীয়ত, গাছের যেহেতু নিউট্রিশনের প্রয়োজন হয়, সেক্ষেত্রে কিন্তু কিছুটা খাবার আমাদের এই সময় দিতেই হবে। তো সেক্ষেত্রে আমরা কি করব, প্রথমত গাছের গোড়াটাকে ভালো করে আমরা নিড়ানি দিয়ে কিছুটা কুচিয়ে নেব। তারপরে যেটা করব সেটা হচ্ছে কিছুটা মাটি আমরা সরিয়ে দেবো। সরিয়ে দেওয়ার পর কিছু পরিমাণ গোবর সার, যেটা গাছের মেন দরকার এখন, গোবর সার এবং কিছু পরিমাণ মিক্সচার সার। মিক্সচার সারের মধ্যে কী কী দিতে হবে, প্রথমত হাড় গুঁড়ো, শিংকুচি এবং কলিচুন, তার সাথে কিছু পরিমাণ নিমখোল এবং সামান্য পরিমাণ পটাশ দিতে পারেন, ঠিক আছে। এই 4টে জিনিস ভালো করে মিক্সচার করে মোটামুটি একটি গাছের জন্য, অর্থাৎ ছাদ বাগানে একটি টবের জন্য মিনিমাম বড় 1 কাপ কিন্তু অবশ্যই দিতে হবে। ভালো করে এগুলো দিতে হবে, ঠিক আছে। এবং দ্বিতীয় যে কাজটা সেটা হচ্ছে গাছকে অন্তত ভালো করে
দিনে অন্তত একবার হলেও, সবচেয়ে ভালো হয় সূর্যাস্ত যাওয়ার পর সন্ধ্যের সময় গাছটা যদি ভালো করে আপনার স্নান করে দিতে পারেন, তাহলে কিন্তু গাছের যে ক্লান্তি ভাবটা থাকে, অর্থাৎ সারাদিন যে রোদের যে প্রখর তাপ সহ্য করতে হয় গাছ, সেই ক্লান্তি ভাবটা কেটে যাবে এবং গাছে একটা ফ্রেশনেস তৈরি হয়। ঠিক আছে, তাহলে এই হচ্ছে মেন কারণ। এই কাজগুলো আপনাদের অবশ্যই করতে হবে। ঠিক আছে, এবং গাছের খাবার থেকে শুরু করে, নিউট্রিশন থেকে শুরু করে, গাছের ভিটামিন থেকে শুরু করে, ঠিক আছে, এই কটা কাজ আপনাদের অবশ্যই যত্ন সহকারে করতে হবে। ঠিক আছে, আর কিছু ওষুধ আমরা এখন এই মুহূর্তে কিছু বলবো না, কারণ যেটা ন্যাচারাল প্রসেসে যেগুলো হয় সেভাবে হলেই, অর্থাৎ যেভাবে পরগরেণু হয় সেভাবে করাটাই বেটার। ঠিক আছে, এবং এর সাথে সাথে আরেকটা যেটা করতে হবে সেটা হচ্ছে হ্যান্ড পলিনেশন। হ্যান্ড পলিনেশনটা কী করে করবেন সেটা নিয়ে আমরা অবশ্যই অন স্ক্রিন আপনারা দেখতে পাচ্ছেন। এইভাবে আলতো করে ধরে আস্তে 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 করে এগুলোকে ভালো করে আস্তে করে খুব ধৈর্য সহকারে করতে হবে, এবং যতটা নিখুঁতভাবে করতে পারবেন ততটা ভালো হবে। কারণ আমরা দেখি যে প্রতি বছরই গাছে প্রচুরই অনেকেরই আছে যাদের প্রতি বছর কড়ি আসে, কিন্তু কড়ি থাকে না, পড়ে যায়। তো আপনারা যদি কিছু পরিমাণ হ্যান্ড পলিনেশন করতে পারেন, অর্থাৎ হাতের সাহায্যে পরাগ সংযোগ করা, এখানে যে পুংকেশর এবং গর্ভকেশর, ঠিক আছে, গর্ভকেশরটা ভেতরে থাকে এবং পুংকেশরটা বাইরের দিকে কিছুটা বেরোনো থাকে, সেটাকে ভালো করে ধরে এভাবে ঘুরোতে হবে। তাতে আপনাদের কিন্তু আপনারা বেটার একটা রেজাল্ট পাবেন এবং কড়ি পড়াটা অনেকটা কমে যাবে। এটা আপনার